मोहब्बतকে, আপনাদের এই ইন্তজামকে আল্লাহ পাক শুহাদায়ে কারবালা বিশেষ করে আল্লাহর হাবিবের আওলাদগণের উসিলায় আল্লাহ কবুল করুক, আমিন বলুন সবাই আমিন। ভূমিকা আর লম্বা করব না। আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটি কথা কোরআন এবং হাদিস মোতাবেক পেশ করার জন্য আশা করেছি। আপনাদের দোয়া লাগবে। আল্লাহর রহমত, আমাদের নবী হায়াতুন নবী সরকারের যদি নিগাহে করম হয়, এই আয়াত প্রসঙ্গে দুই একটি কথা আমি আপনাদের খেদমতে রেখে আলোচনাকে গুটিয়ে ফেলব। আমি কোরআনে পাকের যে আয়াতের অংশটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরাতুল আহজাবের একটি লম্বা আয়াতের অংশ। কোরআন শরীফের দুটো সূরা আছে, যার নাম সূরাতুল আহজাব। আমরা যারা কোরআন শরীফ পড়েন তারা জানেন সূরাতুল আহজাব। আয়াত এইভাবে শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের আয়াতটি এইভাবে শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। তারপরে এই আয়াতটি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই কমপ্লিট আয়াত। সংক্ষিপ্তভাবে তরজমা কি হর আল্লাহ এই আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসাআন নবী, এলান আল্লাহর পক্ষ থেকে, ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, আহ্বান করতেছেন নবীর বিবিগণকে। আর মাওন আছে না নবীর বিবিগণ, আর কি ও আজওয়াজুহু উম্মাহাতুকুম। আর নবীর বিবিও তোমার আল্লাহর মা। আল্লাহ কোরআনে বলছেন নবীর বিবিও উম্মতর ইমানদারর কি মা। তো নবীর বিবিও যদি মা হয়, এটা বুঝবেন না? নবীর বিবিগণ যদি আমার কোরআনের ভাষায় আল্লাহর হুকুম, আল্লাহ বলতেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, রাসূল পাকের বিবিগণ তোমাদের জন্য মা। নবীর বিবিগণ যদি আমাদের জন্য মা হয়, তো নবী আমাদের জন্য সেই হিসেবে বাবা হতে পারে, রুহানি ভাবে রুহানি বাবা হতে পারে। এমনত প্রত্যেক নবী সেই নবীর উম্মতের রুহানি পিতা হয়। কষ্ট না, কথা খুব গভীরভাবে খেয়াল করবেন, কথা বুঝুন বলুন না, বুঝেনি তো সমখাড়াই হলে আপনি। রাসূল পাকের বিবিগণ আমাদের মা। এই সূত্রে নবী আমাদের বাবা হতে পারে, ভাই তো হতে পারে না। তো ওয়াবিয়লিয়ান কি বল ভাই, রাসূল আমাদের বড় ভাই। নবী যদি আমাদের ভাই হয় বা বড় ভাই হয়,
তো নবীর বিবিগণ আমাদের কি হবে? এই কথা বুঝি না তো আকীদা শুদ্ধ হয়ে গেল। নবী আমাদের ভাইয়ের মতো, নবীর কাছে এলম বেশি, সেজন্য আমাদের বড় ভাইয়ের মর্যাদা। লিখে যায় তোমরা কোনো গোসল লিখে না, এটা লিখে দিয়ে খোঁজ, এটা লিখে দিয়ে খোঁজ লিখে দিয়ে খোঁজ দিয়ে আরো খুশি হওয়ার কথা। কিন্তু বদনামে কমেছে লেখা আছে কি পরিবেল নাই, ওই বেল নাই, ইয়ে না খোঁজ দিয়ে আবার গোসল লইত। যদি ন লেখে তো আমি মিশে হতা খোঁজ যাও তৈরি কর্তব্য, এটা বিচার হবে আমার। আল্লাহ কোরআন বলতেছে আমার নবীর বিবিগণ তোমাদের জন্য মা, তোমাদের জন্য কি? উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা, এটা বুখারী শরীফের হাদিস, এগুলো জটিল মসলা। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যখন হজ করতে আসতেন, তিনি কসর পড়তেন না। এটা আজি সাহেব আছে না? আজি সাহেব আজি সাহেব নেই, আর নাই আমরা ভিতর নেই। আজি সাহেব আজি সাহেব মক্কা শরীফে যেহেতু 15 দিনের বেশি থাকিবার সুযোগ নেই, এত মিনা মুজদালিফা জঙ্গল হিসেবে মুসাফির। কসর নামাজকে কসর করতে হয়। কসর মানে বুঝুন নামাতে, নামাজের কসর মানে নামাজের খাড়ন কমিয়ে ফেলা, মুক্তসর করা। 3 ওয়াক্তের নামাজের মুক্তসর করা যাবে, আসরের, এশা, যোহর। যে সমস্ত নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ, সেখানে শুধু 2 রাকাত পড়বে, সুন্নত ওয়াকায়রা ঠিক থাকবে। আর একটা সময় আবার কতটুকু বাইরে যেতে পরে যেটা ফরজ কমে গিয়ে আর সুন্নত কিনলে লাগে, যেটা ফরজ কমে গিয়ে সুন্নত কিনলে ফরজ। তো ফরজ কনসিডার কম করে পড়ার অনুমতি কে দিয়েছেন? আল্লাহ। তো সুন্নত তো নবী, নবী তো ইজাজত দেয় না মুক্তসর করার। এই মশলাই মনে হয় ইন্ডিয়া কোন সময় সফর দিকে 48 মাইল অথবা 58 মাইল দূরে যদি আপনি 3 দিনের উড়তে থাকার নিয়তে যান, বা 3 দিনের ভিতর চলে আসবেন, দূরে এত লম্বা ডিস্টেন্সে আপনি যদি যান, তাহলে আপনাকে নামাজ কসর করতে হবে। কিন্তু খবরদার সুন্নতগুলো যথাযথভাবে পড়তে হবে। হযরত ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালা কসর নামাজ পড়েছিলেন। কি নামাজ? কসর। কারণ তিনি মুসাফির ছিলেন, তিনি মুসাফির ছিলেন। মুসাফিরের মানুষের সাহায্য করে, মদত করে, তাজিম করে, খেদমত করে। মুসাফির খানা বানাই দেন না মানুষ, মুসাফিরদেরকে সাহায্য করা, ওনাদেরকে সাপোর্ট দেয়া বা ওনাদেরকে সহযোগিতা করা। মুসাফির ধনী হলেও যাকাতের মাল জায়েজ। দেখো না, মুসাফির ধনী হলেও যাকাত খেতে পারবে। মুসাফির হইলে
সফর বড় কঠিন জিনিস। সফরের মধ্যে যখন মানুষ সফরে হয় তখন আল্লাহর খাস রহমতের ছায়া তলে হয়। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর দেশে কয় না মুসাফির ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালায় তিনি কি ছিলেন? ওনাকে তো সাহায্য এবং মদত করা উচিত ছিল। কত বড় বেওফাই, কত বড় গদ্দারি করেছিল সেই সময়ে কুফার মানুষেরা। আমরা এটা শিক্ষিত হল আছো, মুরব্বীও আছো, যারা স্টাডি করতেছ, স্টাডি করে বলতাম আছে না, ফরক কিছু ফরক করে দেয়। ইমাম হুসাইন আলাইহিস সালামের দরবারে 350 চিঠি দেওয়া হলো। চিঠি মানে দরখাস্ত, অ্যাপ্লিকেশন, ফরিয়াদ। কুফার বড় বড় মানুষেরা, সুরাই বিন হানির মতো ব্যক্তি, কাজী সুরাই, বিচারক যিনি জাস্টিস, কুফার বিচারক, এত বড় বড় জ্ঞানী উলামারা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের খেদমতে দরখাস্ত অনুরোধ পেশ করেছিলেন 350। সেই যুগে কত দূর কুফা থেকে মদিনায়ে পাক, মক্কায়ে মুআজ্জামা, কোনো দ্রুত কোনো যানবাহনের ব্যবস্থা নেই, প্লেনের ব্যবস্থা তো নাই। সবচেয়ে গতিসম্পন্ন যান হলো ঘোড়সওয়ার, ঘোড়ায় করে যাওয়া। এর চাইতে দ্রুত কোনো বাহন ছিল না। কুফা থেকে দ্রুত ঘোড়া নিয়ে মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে পাকে পৌঁছতে 15 দিন সময় লাগে। এত ডিস্টেন্সে, এত দূরে অবস্থানের পরেও রসায়েল মসায়েল আসা যাওয়া এত কম হওয়া সত্ত্বেও সেই যুগে ইমাম হুসাইনের দরবারে 350 দরখাস্ত পৌঁছেছিল। দরখাস্ত সিদ্ধি না ছিলে কি হতেন না মজমুন, আমরা কাজ চিন্তা করেছি। আসলে আল্লাহর হুকুম আছে। সিডিমিতে মজমুন লেখা যায়, এ হুসাইন ইবনে আলী, ইজিদ ক্ষমতার দায়িত্ব বেশি, দামেস্কর বাদশাহ। যেহেতু উনি বাদশাহ, উনি দায়িত্বে, উনি ক্ষমতায়, ক্ষমতার সামনে তোমারা মাথা নত গরম করি, আর তো ক্ষমতার লয়, হুকুমতার লয় মোকাবেলা করিবার মতো আর একটা শক্তি নেই। আপনি মদিনায়ে পাক থেকে কুফা চলে আসুন। আমরা তখনও আপনার বাবা মৌলা আলীর অনুসারী ছিলাম, এখনো মৌলা আলীর অনুসরণকারী হিসেবে আছি। আপনি আসেন, আমরা কোটা কুফার মানুষেরা 40,000 ফৌজ কুফার একসাথে আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করব। আপনার নেতৃত্ব পেলে আমরা আর এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে না, ওনার যে সমর্থন দিতে হবে না, যেটা উনি ফাসে মলউন, তিনি মুরদুদ, সারাবি। আপনি যদি না আসেন, দরখাস্ত এবার তুলে
আপনি যদি না আসেন তো আমরা হুকুমতের সামনে মাথা নত করতে হবে। এজিদ ফাসেক হলেও, লম্পট হলেও আমরা এজিদের ক্ষমতাকে মেনে নিতে হবে, যেহেতু আমরা ক্ষমতার সাথে মোকাবেলা করার আমাদের কাছে কিছু নেই। সুতরাং আমরা ওনার হাতের মধ্যে যদি বায়াত গ্রহণ করি, ফাসেকের হাতে, একদম লম্পটের হাতে, এইভাবে আমরা যদি বায়াত গ্রহণ করি, ওনাকে সমর্থন দিই, তো কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ এবং রাসূলের সামনে সওয়াল প্রশ্নের সম্মুখীন হব, আমরা জানি। কিন্তু আমরা সে কিয়ামতের ময়দানে আপনাকে দোষারোপ করব, আল্লাহ এবং রাসূলের সামনে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজা ইমাম হুসাইনকে আমরা দরখাস্ত দিয়ে দেখেছিলাম, উনি আসে নাই, সেই জন্য আমরা বাধ্য হয়ে এজিদের হাতে হাত দিয়েছি। দেখো না, প্ল্যান এন বা প্ল্যান ওই যে কথা এটা করবার তুই না দিয়ে দিয়ে ওই ইমামে হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালায় কসর নামাজ পড়েছিলেন। কি পড়েছিলেন? কসর, 2 রাকাত নামাজ পড়েছিলেন। যেদিন তিনি শাহাদাত বরণ করতেছিলেন সেদিন শুক্রবার ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম যেদিন শাহাদাত বরণ করতেছিলেন সেদিন কি বার বলেন? মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ আশুরার দিন শুক্রবার। এমনিও মুহররমের 10 তারিখ আশুরার দিন কিয়ামত হবে। কিয়ামতের মতো হতে এই আশুরার দিন দুনিয়ার বড় ডেঞ্জার দিন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল অনেক নিয়ামত রেখেছে, আবার আল্লাহর অনেক কুদরত এখানে নিহিত আছে। সমস্ত আসমানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছে। সমস্ত জমিন এবং পাহাড় সমূহ আল্লাহ পাক মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছে। সাতবক আসমান আর জমিনগুলোকে মুহররমের 10 তারিখ আল্লাহ সৃষ্টি করেছেন, আবার মুহররমের 10 তারিখ শুক্রবার এগুলোকে ফানাও করে দেবে। কিয়ামত, কিয়ামত কি বারে? মাত্র কিয়ামত বোধহয় শুক্রবারে। মাসে বুঝে মুহররম, তারিখে বুঝে 10 তারিখ, সময় বুঝে বাদে আসর। মানুষের বাজারের সাথে এনে আসরের পর মানুষ তো জামিলের থাকে না, সব সাইডে জামিলের থাকে করতে আসর তো আসর নামে, তাহলে আসরের নামাজই এর গুরুত্ব বেশি, কারণ খজা বেশি হয়। আসরের পরে সদর হরর বেশও বেশি, মানুষ বাজার সাজারও বেশি করে, গরবারিও আয়ুনুর টেনশনও মাই বলো গোসাই গাছায় বাতুল খাস কাম সারিয়ে আসর প্রত্যেকে মঙ্গলবার আগে সমস্ত কাজ গোছানোর জন্য জামিলার মধ্যে থাকে। আসর পরে কেনা জামিলা বেশি, এত আসরের নামাজও গুরুত্ব বেশি। এবার সারা তো উস্তাদ বেশি কাজ হয়। ফজর নামাজ তো আপনি রেস্টে আছেন, কোনো জামিলের তো নামাজ নেই। জোহর নামাজও একটু হিসাবে রেস্টের সময়, তখন কাজ কাম প্রায় স্টপ করা, পেশা বিক্রি কম হয়। আসরের সময় ঝামেলা বেশি, মাগরিবের সময় তো আপনি ঘরের মধ্যে চলে আসবেন, এসা তো হাতেই হয়। তো সবচাইতে গ্যাদারিং সময় হলো আসরের রক্ত। সেজন্য কোরআন শরীফে বলতেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা। ওয়াস সালাতিল মুস্তা মানে আসরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, খবরদার তোমরা 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করবে, 5 ওয়াক্ত নামাজ যেন তরক যেন না হয়।
ফজর নামাজ যেন তরক না হয়, খবরদার ফজর নামাজ যেন তরক না হয়। বিশেষ করে আসরের নামাজ যেন তোমাদের থেকে তরক না হয়, এটাকে বেশি করে সংরক্ষণ। ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালা আসরের নামাজ জুমা রাখাত নামাজে কিন্তু 2 রাকাত হলো জুমা মুসাফিরুল জুমানি, মুসাফিরুল বেতাবর কি নেই জুমা ফরজ। হ্যাঁ ফোনে কি কক্সবাজার গিয়ে বা ওখানে কি গিয়ে দূরে রাখা ইবেরও জুমা ফরজ ন, কিন্তু জুমা পড়িবার সুযোগ আছে, পড়লে আদায় হইব, ফরজ নাম ফরজ ন, এবারও জোর নামাজ ফরজ। কিন্তু জুমা পড়িবার যদি প্রসেস থাকে, সুযোগ থাকে, তাহলে জুমা পড়ে নেবেন। আর মাঝে মাঝে কত কিছু মশলা করি বাজি জীবনের মধ্যে মনে রাখিবে। দেখা গিয়ে মানুষ কে কেউ না যায় না, কক্সবাজার গিয়ে রাঙ্গামাটি গিয়ে খাগড়াছড়ি গিয়ে তখন অনুরূপ জুমা শুক্রবার জুমা কিন্তু ফরজ ন, কারণ জুমা লাগলে কিছু শর্ত সরাইত আছে, এর ফা গেলিয়ে না জুমা করিবে না। যেহেতু অনেক সময় কঠিন হয়, সেই জন্য মুসাফিরের উপরে জুমা ফরজ নয়। কিন্তু এমন এক জায়গার মধ্যে আপনি গেছেন যেখানে জুমা পড়ার সুযোগ আছে, তাহলে ওখানে জুমা পড়ে নেবে, আদায় হয়ে যাবে। তো হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালায় জোহরের রক্ত শুক্রবার জুমার দিন, জুমার দিন হলে জুমা তো হুসাইনের উপর ফরজ নয় যেহেতু মুসাফির, আর জুমার যে শর্ত সরায় খুতবা মানুষ এগুলো তো কিছু নাই। সুতরাং ইমামে হুসাইন কি নামাজ পড়েছিলেন জোহরে, এবং জোহরের নামাজ যেহেতু 4 রাকাত, মুসাফিরের জন্য 4 রাকাতের নামাজ 2 রাকাত হবে। সেজন্য ইমামে হুসাইন আলাইহিস সালাম 2 রাকাত নামাজের নিয়ত করেছিলেন। আমরা এখানে সিলেবাস কি অবস্থার মধ্যে ইমামে হুসাইনের নামাজ পড়ছে, আর আহলে বাইতুল মহব্বত রাসূল পাকের আওলাদ, এদের মায়া এবং মহব্বত ভালোবাসা, এগুলো যেমন আমাদের জন্য ঈমান ইবাদত, এগুলোর মাঝে আমাদের জন্য আমাদের জীবনের জন্য অনেক শিক্ষা নিহিত আছে। এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, এবং এগুলোর উপরে আমরা যদি আমল করি তাহলে আমরা দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে ধন্য হব। কথা কি আপনি তেলেগুন বাবা কষ্ট না না বুড়া মানুষ আরো বাজে খাইছে না। এখন মানুষ মহব্বত করে হিসেবে হাজির আমি যেটা বলতে চেয়েছিলাম, এটা খুব সুন্দর মশলা আছে, এখানেও একটু বলি যে ইমামে হুসাইন আলাইহিস সালাম নামাজ পড়েছেন। ওনার এই নামাজ পৃথিবীর কোনো জামে মসজিদে না, কোনো মোজাইকের উপরে না, কোনো ল্যাব তোষকের উপরে না, তিক্ত গরম রক্তাক্ত মাটির উপরে। দুনিয়া মধ্যে একখানা কোনো আঘাত ফেলে মুড়ি উঠেনি, কেন গজ ধরলে কেন খারাপ লাগেনি, আর এতে মানে বেশি মাথা চাথা বড় গিয়ে জড়াইছি
এবারে মাতালে মাথা সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলবেন আর ইল্লা না কিন্তু ওরা কমসাই ইমামে হুসাইন আলাইহিস সালামের শরীরের মধ্যে কিতাবের মধ্যে আছে 121টি তীর পড়েছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের দফন হয়েছে শাহাদতের শহীদ হওয়ার 3 দিন পর ওনাকে দফন করা হয়েছিল। 3 দিন পর্যন্ত নবীর আহলে বাইত ময়দানে কারবালার মধ্যে এমনি খোলা আকাশের নিচে পড়েছিল। এটা শাহাদতের ওয়ারে এজিদ বাহিনী তারা সৈন্য আজিম জাহান্নামী তারা দফন টফন করছে। নবীর আহলে বাইত হলো এমনি খোলা আকাশের নিচে রায়ের গিয়ে কত নির্যাতন করছি, কত বড় নির্যাতন। কারবালা কুফা, কারবালার পাশে ফোরাত নদী, ফোরাতের অন্য কুল, ফোরাতের নাকি সঙ্গ নদী আছে আর কর্ণফুলী আছে না, এই ধরনের একটু বড় নদী, নদীর উপারে একটা এলাকা আছে, সেই এলাকার নাম কোরিয়ায়ে গাদিরিয়া। এই কোরিয়ায়ে গাদিরিয়ার মানুষেরা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক ছিল, নবীর আহলে বাইতের বড় প্রেমিক ছিল, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় আশিক ছিল। এরা খবর পেয়ে গাদিয়ার এই এলাকার মানুষেরা কফন বগারা সবকিছু নিয়ে 3 দিন পরে শহাদায়ে কেরামদেরকে জানাজা বা করে ওখানে কারবালায় দফন করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ বুঝিস তাকবীর নারে রিসালাত নারে গাজিয়া শহাদায়ে কারবালা মাহফিল হযরত ইমাম হাসান মুজাল্লাদ রাদিয়াল্লাহু যারা 3 দিন পরে যারা ইমাম হুসাইনকে দফন করার জন্য এসেছিল, এরা ওনার শরীরের মধ্যে যে তীরগুলো লাগা ছিল সেগুলো বের করতে গিয়ে তারা সংখ্যা করেছে যে 121টি তীর ইমাম হুসাইনের শরীরের মধ্যে লেগেছিল। ওনার যে সওয়ারি, যে দুলদুল, যে ঘোড়াটি, এই ঘোড়ার শরীরের মধ্যে কত শত তীর লেগেছে এটা গণনা করা হয়নি। এটা আশ্চর্যের কথা, সেই ঘোড়া এতগুলো তীর তলোয়ারের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েও ইমাম হুসাইনকে পিঠ থেকে ফেলে দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইবে ঘোড়ায় তখন আসেন যে আজ আশ্চর্য করতে পারে, এবারে ফেলে এরে ঘোড়ায় দম আছে। সেই বেওয়াফাই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সওয়ারি, সে দুলদুল ঘোড়া, সেই বেওয়াফাই করে নাই। কত বিক্ষত হওয়া সত্ত্বেও ইমাম হুসাইনকে নিজের পিঠের উপরে নিরাপদে রেখেছিলেন। এই নবীর ওপর শিক্ষা আছে, পশু এই বিভিন্ন নবীর আহলে বাইতের করলে মহব্বত করলে ভালোবাসে, আর নবীর আহলে বাইতের প্রতি যারা সম্মান দেখায় বেয়াদবি করছি ইম করলেও না কেন কথা চাই বাবা। হাদিস শরীফ পড়ি না উত্তর আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, এর নাম হযরতে সাদিয়া, এক যুদ্ধের ময়দানের মধ্যে ওনাকে কমান্ডার করে, যুদ্ধ মানে ফৌজ হল প্রধান, এক ফৌজ হল ভিতরে দল দল আছে না, ইউনিট
একটি ইউনিটের প্রদান করে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক একটি মুহিম একটি যুদ্ধের মধ্যে অপারেশনের মধ্যে পাঠিয়েছিলেন। এরা সাগর পাড়িয়ে, আরব সাগর পাড়িয়ে ওই নদীকে ওঠার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সাগরের তুফানে জাহাজ, এই যে উন্নত মানের জাহাজ গাছের একটা মানুষ বানিয়ে কত বিখ্যাত হয়ে সাহাবায়ে কেরামরা এখানে অ্যাক্সিডেন্ট করলো। এরা একটি সাগরের পাশে একটা জঙ্গলের দিকে তারা উঠে গিয়েছিল। তখন বই ঠিক কিনা নেই, হযরতে সারিয়া অনাইল ওয়াজুল লিবানান মুখস্থ আছে। এক জায়গা দিয়ে উঠলেন, একটা জঙ্গল, উঠে উনি জঙ্গল দিয়ে চলে আসার সময় কেউ নেই পাশে, আগে পিছে কেউ নেই। কত বিখ্যাত পানি, সাগরের পানিতে সাঁতার কেটে কোনো মতে জীবনটিকে রক্ষা করেছে। মদিনা শরীফ কোন দিকে হবে, কোথায় যাবে কিছু জানতেছে না। জঙ্গলের ভিতর দিয়ে তিনি আসার পর হঠাৎ করে এক সিংহ, এক বাঘ ওনার সামনে আসলো। বাঘ তো বাঘ, আমরা জানি বাঘ হিংস্র। একজন মানুষকে এভাবে একলা পেয়ে বাঘের ভিতরে তো আনন্দ আসার কথা যে এই মানুষটির উপরে হামলা করবে, মানুষটিকে খাবে। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চিন্তা করলেন যে বাঘ আমাকে নিশ্চয় হামলা করবে, এখন বাঁচবো কি করে, বাঁচার উপায় কি? আমার কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নেই, প্রতিরোধ করার মতো কোনো সামান তো আমার কাছে নাই। আমি এই বাঘের হামলা থেকে কিভাবে বাঁচবো? বাঘ আসাতে খাসাই এবার কি হয়ে তুমি আজ আছে পেশকা শুরু আর তারা শোষণ হচ্ছে। ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল হারিস মানে পাগল। আবুল হারিস, আবুল বা আরবি মধ্যে পাগল হবে আবুল হারিস, ইয়ের হবে আবুল হাসান, আবুল হাসান, আবুল হাসান, আবুল হাসান, ইয়ের হবে তারা কি আবুল হাসান। পুলিশে আবুল হাসান করে দুজনই আবুল হাসান দাঁত তুলে দিয়েছে। পুলিশ দু তিন হয় আবুল হাসান করিয়ে দেয়। আবুল হাসান মানে ইয়ে আবুল হাসান, এখন আবুল হাসানের মানুষের নাম নেই, এখন আবুল হাসান দুই তিনজন দাঁত শুনবে। তোমার একটা তোমারও হয়তো আবুল হাসান পুলিশ সরকার তারা তোমার হয়তো আবুল হাসান মানে তুলে নাও। আবুল হাসান হয়তো ইয়ে বলে, শিয়ালকে কি বলে বাগরা হয়তো আবুল হাদিস। হাদিসে পাক মিশকাত শরীফের সে হাদিসে পাকের মধ্যে আছে। সেই সারিয়া বলতেছেন ইয়া